নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কৃষি বিভাগের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তাহলে আসুন দেখে নিই এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সবকিছুই। কৃষি ডিপার্টমেন্ট ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট। কৃষি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের বিজ্ঞপ্তি অ্যাপ্রেন্টিস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভিডিওতে আলোচনা করা হলো। কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবৎ চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে। যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর পদ, তাই আবেদনকারীকে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম? কৃষি দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর পদ। মোট শূন্য পদের সংখ্যার ব্যাপারে কি বলা হয়েছে? কৃষি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা একাধিক। এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাশ করতে হবে। এছাড়াও চাকরি প্রার্থীদের কম্পিউটার টাইপিং এর দক্ষতা থাকতে হবে। এ সম্পর্কে আরো বিশদে জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিন। এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে। অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য সর্বপ্রথম আবেদনকারীকে অ্যাপ্রেন্টিস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিতে হবে। তারপর অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীর নাম, ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। আবেদনপত্র পূরণ হলে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে? আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্র প্রয়োজন হবে, যেমন জন্মের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট। এরপর বলা হয়েছে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড এবং ভোটার কার্ড। এরপর বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে মার্কশিট এবং সার্টিফিকেট। এরপর বলা হয়েছে আবেদনকারী সংরক্ষণ শ্রেণীর অন্তর্গত হলে কাস্ট সার্টিফিকেট। আর বলা হয়েছে সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আবেদনের শেষ তারিখের ব্যাপারে কি বলা হয়েছে? অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত 4 জানুয়ারি 2025 থেকে আবেদন শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 3 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। নিম্নে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে নোটিফিকেশন ডাউনলোড মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আসুন একবার সমস্ত কিছু আরেকবার দেখে নেই। পদের নাম কি বলা হয়েছে? ডাটা এন্ট্রি অপারেটর। মোট শূন্য পদ কতগুলো? একাধিক। বয়সসীমা কত লাগবে? 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? মাধ্যমিক পাস, কম্পিউটার টাইপিং দক্ষতা আবশ্যক। আবেদন পদ্ধতি কি আছে? অনলাইনের মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে? সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে। আবেদনের শেষ তারিখ কত রয়েছে? 3 ফেব্রুয়ারি 2025। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম কৃষি দপ্তরের তরফ থেকে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন, কিভাবে আবেদন করতে হবে, বয়সসীমা কত লাগবে, সমস্ত কিছু আমি বলে দিয়েছি। তো এই ব্যাপারে যদি আরো ভালো করে জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।